নমস্কার বন্ধুরা, টিপস ব্লগ অ্যান্ড তোজো চ্যানেলের আরেকটি নতুন দিনে এবং নতুন সকালে আপনাদের আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং আমরাও বেশ ভালো আছি। আজ মঙ্গলবার আর আজকের ব্লগটা আমি ওই সকাল 8টার থেকে শুরু করছি। সকাল সকাল উঠে আগে অল্প ছোলা ভিজিয়ে নিলাম, কাল রাতে ভিজিয়ে রাখতে ভুলে গেছিলাম। আজ মঙ্গলবার, পুজো আছে, তাই একটু তাড়া আছে আমার, ওই জন্য সকাল সকাল চটজলদি খাবারের মধ্যে ওই ম্যাগিটাই হয়, ওই জন্য আজকে ব্রেকফাস্টে তোজোকে ম্যাগিটা দিয়ে দিলাম। আর ও অনেকদিন ম্যাগিটা খায়ওনি, তাই ম্যাগি পেয়ে ও তো খুব খুশি হয়ে গেল। প্রায় 2 মাসের মতো ম্যাগিটা খায়নি, তাই আজকে ওকে একটু ম্যাগি বানিয়ে দিলাম। আগের সপ্তাহে যেমন মঙ্গলবারের কথাটা একদম ভুলে গেছিলাম, এই সপ্তাহে ওই ভুলটা আর করবো না। তাই কালকের থেকেই আমি সব মনে করে রেখেছি, পুজোর সমস্ত জিনিসপত্র এনেও রেখেছি যাতে না ভুলে যাই। সত্যি বলছি, আগের বারে মাথার থেকে বেরিয়েই গেছিল যে মঙ্গলবারের কথাটা, এতটাই খারাপ লাগছিল নিজের, তো ভুল হয়ে গেলে আর তো কিছু করার নেই। কালকে এনেছিলাম একটু পিতাম্বরী পাউডার। এই পাউডারটা আমি আগে ইউজ করিনি, আগে অনেক নাম শুনেছি যে বেশ ভালো বাসন পরিষ্কার হয় ঠাকুরের বাসনগুলো। যদিও ঠাকুরের বাসন বলতে আমার বেশি কিছু এখানে নেই, ওই একটা পিতলের গ্লাস আছে, একটা প্রদীপ আছে, আর পাথরের বাসন আছে। ছোট ঘর তো, তাই এখানে বেশি ঠাকুরও নেই, আর ওই ঠাকুরের বাসনপত্রও বেশি নেই। এখন যেখানে আছি এখানে সবই ভালো, কিন্তু জলটাই এত আয়রন যে বলে বোঝাতে পারবো না, এতটাই আয়রন। এই বালতিটা একদমই নতুন বালতি, খুব বেশি হলে এটা 2-3 মাস ইউজ করছি। তো বালতিটার ভেতরটা এমন লেয়ার পড়ে গেছে, ঠিক যেন মনে হচ্ছে এই বালতির ভেতরে আমি সিমেন্ট গুলেছি। সিমেন্টের যেমন লেয়ার পড়ে যায় ওই রকম একদম লেয়ার পড়ে গেছিলো। তো পিতাম্বরী পাউডারটা দিয়ে অনেকক্ষণ ঘষাঘষি করতে ছেড়ে গেল, কিন্তু তাও ভিতরটা একদম ক্লিয়ারভাবে পরিষ্কার হলো না। কিন্তু গ্লাসটা আর প্রদীপটা এতটাই ভালো পরিষ্কার হয়েছে, একদম পুরো নতুনের মতো হয়ে গেছে। আর আমি এটার সাথে শাকটাও একটু মেজে নিলাম, যদিও শাকটা বেশ ভালোভাবে পরিষ্কার হয়নি, এটা ব্রাশ দিয়ে ঘষলে বেশ ভালো হতো, কিন্তু নতুন ব্রাশ না বাড়িতে নেই, যতগুলো ব্রাশ আছে সবগুলোই ইউজ করা, তাই ওই ব্রাশ দিয়ে আর ঘষলাম না। নেক্সট যেদিন ওটা পরিষ্কার করব সেদিন একটা নতুন ব্রাশ এনে শাকটা ভালো করে পরিষ্কার করতে হবে। আজ মঙ্গলবার তো, তাই মঙ্গলবারে খিলি বানাতে হয়, ওই খিলির জন্য 16টা তুলসী পাতা তুলে নিলাম। আর এখানে এই ধান থেকে আতপ চাল বের করে নিচ্ছি। আগে না আমি নখে করে খুঁটে খুঁটে আতপ চাল বের করতাম, তারপর শাশুড়ি মা বললো ওটা কিছু একটা করে ঘষে দেবে, তাহলেই দেখবে ধানের থেকে চালটা বেরিয়ে আসবে। নইলে প্রথম প্রথম যখন করতাম না খুব কষ্ট হতো, যে নখে করে ধান ছাড়িয়ে চাল বের করতে এত অস্বস্তি হতো কি বলবো। 16টা ধানের থেকে চাল বের করে নিয়েছি আর জগুলোও ছাড়িয়ে নিয়েছি। এবার একটা শাল পাতাতে ওই 16টা তুলসী পাতা, 16টা চাল এবং 16টা জ দিয়ে এটা একটা পানের মতো বানিয়ে নিতে হবে। কিন্তু কি জানেন তো, আমি ওই পানের মতো, মানে এটাকে খিলি বলে, এটা একদম বানাতে পারি না। অনেক চেষ্টা করছিলাম আজকে, বারবার খুলেই যাচ্ছিল। তো অনেকক্ষণ চেষ্টা করার পরে আবার প্রথম থেকে পুরোটা বেশ ভালো করে খুললাম, তারপরে আরও ভালো করে বানালাম। তো ফাইনালি হয়ে গেছে বানানো। আর এটা পুজোর আগে ভিজিয়ে রাখতে হয়, ওই সকাল সকাল ভিজিয়ে দিতে হয়, নইলে যে ছোলাটা থাকে না, এই ছোলাটা ভেজে না। আজ আবার যখন খিলিটা ভিজিয়েছিলাম তখন আবার গুড়টা দিতে ভুলে গেছিলাম, পরে আরও মনে করে গুড়টা অ্যাড করলাম, মানে গুড়টা দিতেই হয়, তো ওটা আরও পরে অ্যাড করেছিলাম, নইলে একদম ভুলে গেছিলাম যে ওটা দিতে হবে। আজ সকালে তোজো আবার বিছানায় জল খেতে গিয়ে পুরো 1 বোতল জল বিছানাতে ঢেলে দিয়েছিল। তখন আরও বেডটা ছাদে গিয়ে রোদে দিয়ে এসেছিলাম, তো এখন বাজছে ওই দুপুর 12টার মতো। বেডটা শুকানোর পরে বেডটা আরও নিচে নিয়ে এলাম, তারপরে এই যে আরেকটা বেডশিট পেতে নিচ্ছি। আর বাইরে যা রোদ গরম, মানে ছাদে এটা দিয়েছিলাম তো, বেডটা এতটা গরম হয়ে গেছে, আমি যে নিয়ে এলাম কি কষ্টে আমিই জানি। এই বেডটাকে এখন কুলারটা চালিয়ে না ঠান্ডা করলে না বেডটাতে আর দুপুরবেলায় শোয়া যাবে না।
বিছানার চাদরটা না আমার সবসময় বেশ টান টান করে পাতা থাকে, কিন্তু বিছানার চাদর পাতা থাকলে কি হবে, তোজোটার জন্য না বিছানাটা একটুও পরিষ্কার থাকে না। সব সময় দেখি বালিশগুলো এদিক সেদিক করে বালিশের উপরে চেপে বসে একদম যাচ্ছে তাই অবস্থা করে রাখে। মানে বিছানা আমি পরিষ্কার করার 5 মিনিট পরে ও ওই অবস্থা করে দেয়। আজকে এই হ্যাঙ্গিং ফ্লাওয়ার ভাস যেটা আছে সেটা আমি এখান থেকে সরিয়ে দেব, কারণ এটা ওই পর্দাটার সাথে খুব লেগে যাচ্ছিল, পর্দাটাও তাহলে ছিঁড়ে যাচ্ছে আর এটার ফুলগুলোও ঝরে যাচ্ছে। তাই ওটা ওখান থেকে খুলে পরে এই কোণাতে যেখানে পিকু ছিল তোজোর, সেই পিকুর জায়গাটায় ফ্লাওয়ার ভাসটা রেখে দিলাম। হ্যাঁ, বলে রাখি, পিকু বলতে ওই তোজোর হলুদ রঙের যে শিং দেওয়া টয়টা আছে সেই টয়টার নাম পিকু। আজ ভোরের দিকে একবার চোখ খুলেছিল, তখন দেখি ঘড়িতে 5টা 15 বাজছে। তারপর আবার 6:30টায় যখন উঠি তখনও দেখছি 5টা 15 বাজছে। তো আমি ভেবেছিলাম হয়তো 5টা 15 বাজছে, একটু দেরি করে উঠবো। তারপর দেখি ফোনে অ্যালার্ম বাজছে। তারপর বুঝতে পারলাম যে ঘড়িটা বন্ধ হয়ে গেছে। তাই দাদাকে মানে বাড়ি মালিককে বলেছিলাম একটা ব্যাটারি এনে দিতে। আমার তো আজকে আর বাজার যাওয়া হয়নি। ওই দাদা ব্যাটারিটা এনে দেওয়ার পরে ব্যাটারিটা আরও সেট করে নিলাম। নইলে ঘড়ি ছাড়া তো জানেনই, ঘড়ি ছাড়া একদম চলা মুশকিল। যতই মোবাইলে ঘড়ি থাকুক বা হাতে ঘড়ি থাকুক, একটা দেওয়াল ঘড়ি না হলে হয় না। আমার আবার দেওয়াল ঘড়িটা 15 মিনিট ফাস্ট না হলে হয় না। 15 মিনিট ফাস্ট থাকলে মনে হয় হ্যাঁ এবারে ঠিক আছে। এখন বাজে ওই 1:30টার মতো। আর এই ছড়াগুলো সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, এগুলো বেশ ভিজে গেছে। তো আজ তো মঙ্গলবার, তাই আজকে আমি ভাত বা অন্য কিছু খাবো না। আর চিড়ে দই এগুলো খেতেই পারি, তো মিষ্টি জিনিসটা আমার অতটা পছন্দ নয়। তাই আমি নিজের জন্য একটু আলু সিদ্ধ করে নিয়েছিলাম। আর এতটাই রোদ গরম আর চপ আনতে যেতে ইচ্ছে করলো না। তো ওই একটু ছোলা ভিজিয়েছিলাম, ছোলা ভিজে তেল মানে আচার তেল, লঙ্কা আর আলু সিদ্ধ দিয়ে আরামসে খেয়ে নিলাম। একা একা দেখবেন নিজের জন্য রান্না করতে খুব বিরক্ত লাগে। তাও যদি তোজোটা খেত, তোজোটা আজ আবার ওর জেম্মার কাছে খেয়েছে। মানে জ্যৈষ্ঠী মাসের মঙ্গলবারগুলোতে ওর জেম্মা মানে আমাদের বাড়ি মালিকিন ওই দিদি বলে দেয় যে তোমাকে আজকে আর তোজোর জন্য করতে হবে না, আমি বানিয়ে দেবো। তো ওই তোজো ওর জেম্মার কাছে খেয়ে এসেছে। তো একা নিজের জন্য বানাতে খুব বিরক্ত লাগে, ওই জন্য আজকে আর নিজের জন্য কিছু বানালাম না। তো খাওয়া দাওয়ার পরে এসে পরে এই কুলারটাতে আগে জলটা ভরে নিলাম। একেই তো বেডটা ছাদে দেওয়া ছিল, ওই জন্য অনেকটা গরম হয়ে আছে। আর ওটাকে ঠান্ডা না করলে তোজোটাও আর বিছানাতে শুতে পারবে না। দুপুরে আবার আমার ঘুম হয় না ঠিকঠাক, মানে ঘুমোলেই মনে হয় যে আমি আরও মোটা হয়ে যাচ্ছি। তাই ওই 2 মিনিট শুয়ে পরে উঠে পড়লাম। অনেক দিন এই নুপুরগুলো পরিষ্কার করা হয়নি, আর শাখাগুলোও দেখছি বেশ কালো কালো হয়ে এসেছে। তাই এগুলো আজকে একটু পরিষ্কার করে নেব ভাবলাম। আর তার সাথে এই পলাগুলোও পরিষ্কার করে নিচ্ছি। এই পলাগুলো এই বছর অ্যানিভার্সারিতে তোজোর বাবা আমাকে গিফট করেছিল। আর এর সাথে গিফট করেছিল এক জোড়া ওই সুসুতো যে কানেরগুলো হয় না, সেইগুলো। জানেন তো আমাদের বিবাহবার্ষিকী এলে তোজোর বাবা একটু বিপদেই পড়ে যায়, কারণ আমাদের বিবাহবার্ষিকী এবং আমার জন্মদিন দুটোই পরপর। আমার জন্মদিন ওই 12ই ডিসেম্বর আর বিবাহবার্ষিকী হলো 13ই ডিসেম্বর। তো ও বেচারা একটু বিপদেই পড়ে যায় যে পরপর দুটো গিফট লাগে। আমি বারণ করি যে দরকার নেই, ছেড়ে দাও। তাও ও মানে আমার জন্মদিনটা বিশেষ করে বেশি ভালোভাবে সেলিব্রেট করতে চায়। তো সেটাই করে, প্রতি বছরেই করে। আর ওই জন্য এই বছর এই পলাবান্ধাগুলো দিয়েছিল, আর তারপরের দিনে দিয়েছিল ওই কানেরগুলো। একদিন আপনাদের সাথে ওই কানেরগুলো আমি শেয়ার করব। আমার অনেক দিনের ইচ্ছে ছিল এরকম কানের নেওয়ার, মানে সবসময় রাফ ইউজের জন্য পরে থাকার জন্য। তো এইবারে ওটাও দিয়েছিল। রাফ ইউজের জন্য হালকা কানের বলতে আমার সেরকম কালেকশন নেই, মানে যতগুলোই আছে সব বেশ ভারী ভারী। ওগুলো ওই ওকেশনেই বেশ ভালো মানাবে, বাড়িতে রাফ পরে থাকার জন্য নয়। তাই এগুলোই এইবারে শখ করে নিয়েছিলাম। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এগুলো পরিষ্কার করা হয়ে গেছে। দেখুন শাখাগুলো কত ভালোভাবে ফর্সা হয়ে গেছে। একটু কলগেট দিয়ে শাখাগুলো ঘষলেই না একদম শাখাগুলো ফর্সা হয়ে যায়। আর নুপুরটাও বেশ ভালো পরিষ্কার হয়েছে। ওই পলাগুলো পরিষ্কার করলাম বলে ওগুলো আজকে রেখে দিলাম। আর আজকে এই পলাগুলো আমি চেঞ্জ করে নিলাম। এগুলো যদিও সোনার নয়, এগুলো সিটি গোল্ডের, কিন্তু দেখতে একদমই সোনার মতোই লাগে। সোনার জিনিস পরতে বাবা ভয়ই লাগে, কারণ যে হারে দাম বেড়েছে সোনার জিনিস, যদি হারিয়ে যায় বা ভেঙে যায় দ্বিতীয়বার করার মতো আর ক্ষমতা নেই। ওই কারণে আমি খুব কম সোনার জিনিস ইউজ করি।
পরি যখন ওকেশন হয় তখন পরি আবার খুলে রেখে দিই, মনে হয় পাছে হারিয়ে যায়, পাছে ভেঙে যায়, তখন আর করাতে পারবো না। আমাদের মধ্যবিত্তদের জন্য সোনা আর নয়, এত সোনার দাম হয়ে গেছে, ও সত্যিই সোনা হয়ে গেছে। আর এদিকে তোজোর দেখুন মাকে সাজানোর ধুমটা, আমি যদি নেল পলিশ লাগাই বা আলতা লাগাই ও আগে চলে আসবে, দাও আমি লাগিয়ে দিচ্ছি। ও দেখতে পাচ্ছে না, তবুও সেই নুয়ে নুয়ে শুয়ে শুয়ে আমাকে ওকে সাজাতেই হবে। কখনো ফেস প্যাক লাগিয়ে দেয়, কখনো নেল পলিশ লাগিয়ে দেয়, আবার কখনো ঘুমিয়ে গেলে তখন ওই টিপ যত থাকে, লিপস্টিক যত থাকে সেগুলো এনেও সাজায়। মানে মাকে সাজাতে ও মোট কথা বেশ ভালোবাসে। আজ দুপুরবেলায় তো মুড়ি খেয়ে আছি, তাই গলাটা একদম শুকিয়ে যাচ্ছে, বারবার জল তেষ্টা পাচ্ছে। তো এই সময় একটু মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছে করছে। তো আমার মনে পড়লো একটা বান্ধবীর কথা। ও বলেছিল যে বাইরে রোদের থেকে এলে বা বেশি জল তেষ্টা পেলে এইরকম গুড়ের শরবত করে খাবে, মানে আখের গুড়, ওই বিট নুন বা সন্দক লবণ যেটা সেটা, আর কাগজির রস দিয়ে। তো আজ ফার্স্ট টাইম ট্রাই করছি, দেখা যাক কেমন টেস্ট হয়। দেখে তো বেশ ভালোই লাগছে। যদি ভালো লেগে যায় তাহলে চিনি খাওয়াটা একদম বন্ধই করে দেবো, মানে চিনির শরবত করাটা একদমই বন্ধ করে দেবো। চিনিকে চিরকালের জন্য বিদায় জানিয়ে দেবো। যদিও মিষ্টি জিনিসটা আমার অতটা পছন্দ নয়, আর আমার ছেলেও অতটা খায় না, আর হাজব্যান্ডের সুগার আছে তাই ও খায় না, তার জন্য চিনিটাকে একদম টাটা বাই বাই করে দেবো। দেখুন দেখতে কিন্তু বেশ লাগছে, আর ব্যাকগ্রাউন্ডে ওই সবুজ গাছটা আছে, ওইটার জন্য কিন্তু দেখতে একদম দারুণ লাগছে। তো আমরা মা আর ছেলে 2 গ্লাস শরবত নিয়ে বসে গেছি। আর আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি বন্ধুরা। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আপনাদের, তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে অতি অবশ্যই আমার পাশে থাকবেন। আর যদি আমার ভিডিও রেগুলার দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে দিতে পারেন, তাহলে যখন আমি ভিডিও আপলোড করব তখন সবার প্রথমে আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে যে আমি একটা ভিডিও আপলোড করেছি। তাহলে আজকে এত দূরই, কালকে আবার চলে আসবো ঠিক টাইমে।